শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ বিষয় নববেদান্তের রূপায়ণের সীমা, স্বামী প্রভানন্দ। পরবর্তী অংশ। শ্রীরামকৃষ্ণ সীমা উভয়ই দেব ও মানব ভাবের মধুর সামঞ্জস্যে গঠিত। দুজনের মধ্যে সম্বন্ধ নিগুড় এক আধ্যাত্মিক ভাবস্তরে প্রবাহিত। শ্রীরামকৃষ্ণের বেদান্ত দর্শের অনুপূরক শ্রীমা, সেই আদর্শের প্রয়োগ ও সম্প্রসারণই শ্রীমায়ের বিশেষ জীবন ভূমিকা। বাককুণ্ঠ সীমা নীরবে নিভৃতে প্রধানত আচরণ ও অভ্যাস দিয়ে পালন করেছেন তার মহৎ ভূমিকা। প্রকৃতস্থ ও সমাধিস্থ দুই স্তরেই ছিল তার সাবলীর গতায়াত। পবিত্রতার মানবিক ভূমিকা পালন করতে জগজ্জননী এসেছিলেন আমাদের জীবন অঙ্গনে আত্মীয়ের পরিচিত বেশে। হাসি কান্না মাখা সংসারের মধ্যে অপরূপ শান্তি ও শ্রীমণ্ডিত এক মমতাময়ী মাতৃমূর্তিতে। যুগপৎ আসক্তি ও বিবৃতির স্ফুরণে অনন্য সুন্দর তাঁর ঈশ্বরমন্য জীবনধারা। দুরাবগাহ শ্রীমার চরিত্রে বিশ্বাসের নোঙর যেমন ছিল দৃঢ়বদ্ধ, তেমনি ব্যবহারিক জীবন ছিল স্বচ্ছ, যুক্তিনিষ্ঠা ও বিচারশীলতার সম্যক অনুসৃতি। ভালো মন্দ, নিন্দা স্তুতি প্রভৃতি যাবতীয় দ্বন্দ্বের অতীত শ্রীমায়ের সাংসারিক কর্ম শাস্ত্রীয় দৃষ্টিতে কর্মভাস মাত্র। আত্মস্থা শ্রীমা চির আসক্ত, নির্লিপ্ত, শুধুমাত্র লোককল্যাণের জন্য তার এইসব প্রাত্যহিক জীবনচর্যা। বিদ্যামায়ার আশ্রিত হয়ে জীবনে ভক্তি, দয়া, তিতিক্ষা, ক্ষমা, বৈরাগ্যাদির নিত্য উৎপ্লব। তিনি স্থিতপ্রজ্ঞ, বরাভয়দাত্রী। তিনি অসৎ শক্ত কৃৎস্নক কর্মকৃত। তিনি একাধারে একান্ত শরণাগত ভক্ত এবং সকল ভক্তের একক শরণাগতি। জয় মা, জয় মা।